আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তিনটি কারণে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই তিনটি কারণে। আমরা এখন প্রায়ই দেখতে পাই আমাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর মানুষ, তার কালারটা অনেক সুন্দর, সে অনেক ফর্সা, বাট তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। তার চেহারার মধ্যে যে একটা কিউটনেস, একটা বিউটি, একটা একটা নূর আছে, তার চেহারার মধ্যে একটা সৌন্দর্য দেখলে একটা মায়াবী কাজ করে, এই জিনিসটা তার মধ্যে আর নাই। মানুষটা কিন্তু অনেক সুন্দর, তার কালার, তার গায়ের রঙটা কিন্তু অনেক ফর্সা, সে অনেক সুন্দর, বাট তার চেহারার মধ্যে কোনো মায়াবী যে একটা বিষয় আছে এটা নেই, কিউটনেস, বিউটি, এটা নেই। তার কারণ হচ্ছে এই তিনটা। কারোর মধ্যে যদি এই তিনটা বদগুণ থাকে, এই তিনটা খারাপ কাজ যদি কারোর মধ্যে থাকে, তাহলে কিন্তু তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সে যতই সুন্দর হোক না কেন, সে যতই ফর্সা হোক না কেন, বাট তার চেহারার মধ্যে যে একটা বিউটি, একটা ভাব আছে, কিউটনেস একটা ভাব আছে, এটা আর থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। তার মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টা, সেটা হচ্ছে কেউ যদি গোপন গুণায় লিপ্ত থাকে, কেউ যদি গোপন গুণায় আসক্ত থাকে, তাহলে তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সে যতই সুন্দর হোক না কেন, দেখা যায় আল্লাহ তাআলা হয়তো বা তার চেহারার মধ্যে এদিক দিয়ে গোটা, ওদিক দিয়ে গোটা তুলে দিবেন, তার চেহারার যে একটা সৌন্দর্য আছে এটা নষ্ট হয়ে যাবে। আপনি যখন গোপন গুণা করবেন, দেখবেন আপনার চেহারা আস্তে আস্তে শুকিয়ে যাবে, আপনার চেহারার মধ্যে একটা মলিন একটা ভাব চলে আসবে, চেহারাটার মধ্যে একটা মরা মরা একটা ভাব, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, কেমন যেন একটা অন্যরকম লাগে, অথচ মানুষটা কিন্তু অনেক সুন্দর। তার কারণ হচ্ছে নাম্বার ওয়ান যে কারণটা, সেটা হচ্ছে আপনি যদি গোপন গুণার সাথে লিপ্ত থাকেন, আপনি যদি গোপন গুণায় আসক্ত থাকেন, তাহলে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার চেহারার সৌন্দর্য কমে যাবে। আমাদের মধ্যে এখন প্রায় মানুষ, ম্যাক্সিমাম আমি বলবো যে 95% মানুষ আমাদের মধ্যে যারা গোপন গুণায় আসক্ত, যারা গোপন গুণায় লিপ্ত, ম্যাক্সিমাম দেখা যায় সে বাসায় একা থাকে, বাসায় কেউ নাই। যুবকরা যারা আছে বাসায় একা থাকে, বাসায় কেউ নাই, হয়তো বা পাশের রুমে বাবা আছে বা অন্য রুমে মানুষ আছে, বাট সে যে রুমে ঘুমায় তার রুমে কোনো মানুষ নেই, সে একা থাকে, তখনই সে গোপন গুণায় লিপ্ত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন, আপনি যে গোপন গুণায় লিপ্ত হচ্ছেন, আপনি যে গোপন গুণা করতেছেন, এতে করে কিন্তু আপনার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কিন্তু জাহান্নামে চলে যাবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর আপনি কিন্তু দুনিয়াতে আপনার শাস্তি হচ্ছে যে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, দেখবেন চেহারার আস্তে আস্তে অনেক সমস্যা হবে, চেহারার মধ্যে অনেক দাগ উঠে যাবে, অনেক প্রবলেম হয়ে যাবে। এই জন্যে গোপন গুণা করা যাবে না। আপনি যদি গোপন গুণা করেন, তাহলে কিন্তু আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ। এই জন্য অবশ্যই গোপন গুণা ছেড়ে দিতে হবে, আর না হয় কিন্তু আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরপর নাম্বার টু যে বিষয়টা, সেটা হচ্ছে যদি আপনি বেশি বেশি রাত জাগেন, বেশি বেশি রাত জাগলে আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই রাতটাকে দিয়েছেন বিশ্রামের জন্য, এই রাতটা দিয়েছেন আল্লাহ তাআলা বিশ্রাম করার জন্য। বান্দা সারাদিন পরিশ্রম করবে, সারাদিন সে রিজিকের জন্য অক্লান্ত পরিশ্রম করবে, কিন্তু রাতটা দিয়েছে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য। আপনি ঈশার নামাজের পরে খাওয়া দাওয়া করে আপনি সুন্দর করে ঘুমিয়ে যাবেন, এরপর আপনি শেষ রাতে উঠবেন, শেষ রাতে উঠে আপনি তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন। কিন্তু বান্দা এখন কি করে, সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাহির থেকে আসে, এসে আবার সে সারা রাত ফোন টেপে। আর যাদের যুবকরা যারা আসে, যাদের কোনো কাজ নেই, তারাও বাসায় বসে সারাদিন বাসায় বসে থাকে, সারা রাত দেখা যায় মেয়েদের সাথে চ্যাটিং করে করে ফজরের সময় যখন হয়, তখন ফোনটা চার্জে দিয়ে তখন সে ঘুমিয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এটা করবেন না। যারা এটা করেন, মনে রাখবেন আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আপনার চেহারার যে একটা বিউটি একটা ভাব আছে, কিউটনেস একটা ভাব আছে, এটা কিন্তু আর থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। আপনার চেহারার নূর চলে যাবে, চেহারার সৌন্দর্য কমে যাবে। এই জন্যে অবশ্যই এটা করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা আছেন, যারা এই কাজটা করে থাকেন, এটা করবেন না। আজকে থেকে আপনারা এটা ছেড়ে দেন, আপনারা আজকে থেকে আর রাত জাগবেন না, আপনারা আজকে থেকে রাত জাগা বাদ দিয়ে দেন, আর না হয় কিন্তু আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরপর নাম্বার থ্রি যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি পানি কম খান। আমাদের মধ্যে অনেকেই আছেন পানি কম খায়, পানি একদম খেতেই চায় না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এটা করবেন না। পানি আপনারা বেশি বেশি খাবেন। আপনি পানি যদি বেশি বেশি খান, তাহলে দেখবেন আপনার চেহারার মধ্যে একটা অন্যরকম একটা ভাব আসবে। কিন্তু আপনার চেহারা, আপনি যদি পানি কম খান, তাহলে আপনার চেহারা শুকিয়ে যাবে, আপনার চেহারার মধ্যে ব্রণ উঠে যাবে, অনেক দাগ উঠে যাবে। এই জন্য অবশ্যই পানি বেশি বেশি খেতে হবে। এই তিনটি বিষয় যদি কারোর মধ্যে থাকে, এই তিনটি বদগুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি গোপন গুণায় লিপ্ত থাকেন, তাহলে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরপর নাম্বার টু হচ্ছে আপনি যদি বেশি বেশি রাত জাগেন, তাহলে কিন্তু আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরপর নাম্বার থ্রি হচ্ছে আপনি যদি পানি কম খান, তাহলে কিন্তু আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এই তিনটি বিষয় থেকে অবশ্যই আপনারা দূরে সরে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি বিষয় বুঝে শুনে এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।